চাকরিটা ছেড়ে দাও। যদি মন থেকে চাও, তুমি 22 টেট পাস করে আছো, তুমি প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি মানে স্বপ্ন পূরণ করবে, তাহলে আমি বলবো হয় তোমাকে আন্দোলনে আসতে হবে, না হলে এই স্বপ্নটা ভুলে যেতে হবে। আমি সকলের কাছে অনুরোধ করছি, এটাই আমাদের শেষ সুযোগ। ম্যাক্সিমাম আমরা তো প্রায় 30,000 পড়ে আছি। আমি চাই, বা আমরা সবাই চাই, অন্তত 10,000 জমায়েত হোক। 5 থেকে যদি 10,000 জমায়েত হয়, পর্ষদ নিজে এসে আমাদের কাছে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করবে, এটা আমি বলে দিলাম। আর যদি না করতে পারি, যদি আমরা বেশিরভাগ মানে 5,000-এর বেশি যাই যদি অনশনে আসতে পারি, তাহলে 23 স্টেটের লজ্জা আর 23 স্টেটের সমস্ত কাজ থেকে আমি অন্তত অবসর নেব। কারণ কাদের জন্য করব? এই যে বিদেশ দা, মোহিত, পার্থজিৎ, তারপর হচ্ছে হাফিজুর রহমান, নন্দিতা, তারপরে ইন্দ্রজিৎ, অদিতি, আরও যারা আছে, টোটাল 23 জেলার অ্যাডমিন প্যানেল, রাজলক্ষ্মী দিন রাত পরিশ্রম করছে, সুদীপ, সুস্মিতা দিন রাত পরিশ্রম করছে, দিন রাত 12টার সময় মিটিং হচ্ছে, সারাদিন বিদেশ দা এখান সেখান ছুটছে, সব জায়গায়। মোহিত টোটাল কেসের বিষয়ে A-to-Z খবর নিচ্ছে, সব রাখছে। আরে আমরা তো সব করে দিচ্ছি, আমরা প্ল্যাটফর্ম করে দিচ্ছি, তোমাদের আসতেও সমস্যা। নিজের বিবেককে প্রশ্ন করো যে তোমরা যেটা করছো সেটা ঠিক করছো। সবাইকে আমি বলছি না, সবাইকে আমি মানে কোনোদিনই বলি না আর বলছিও না। আমি এটা তাদেরকেই বলছি যারা একটাও আন্দোলন আসোনি, যারা ফান্ডিং প্রদান করোনি, তাদেরকে বলছি আমি, যদি নিজের বিবেক থাকে, নিজের বোধ থাকে, নিজের যদি মনুষ্যত্ব জ্ঞান থাকে, তাহলে অবশ্যই আমাদের যে অনশন, আমারও অনশন আন্দোলন আছে, কর্মসূচি আছে, তাতে আসবে।